আজকে বাজেটের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। বহুদিন ধরে যে সমস্ত বাজেট হয়েছে কিংবা হয় নাই, আজকে বহুদিন পর একটা নির্বাচিত সরকারের অধীনে একটা বাজেট হতে যাচ্ছে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমাদের সঙ্গে 1 মিনিট একটু কথা বলে যায় স্যার। আজকে আপনার স্যার 1 মিনিট স্যার, প্রথম বাজেট আপনার স্যার বিএনপি সরকারের হয়ে স্যার আপনার একটু প্রতিক্রিয়া চাই একটু জানতে চাই যে আসলে স্যার জাতির জন্য স্যার কিছু বলুন। জাতির জন্য আপনারও স্যার প্রথম আমরা তো বাজেট। জাতিকে সামনে রেখে বাংলাদেশের প্রতিটি মানুষকে মাথায় রেখে বাংলাদেশের মানুষের কল্যাণে, দেশের কল্যাণে সব কিছুকে মাথায় রেখে বাজেটটা দেওয়া হয়েছে। আজকে বাজেটের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। যে বহুদিন ধরে যে সমস্ত বাজেট হয়েছে কিংবা হয় নাই, আজকে বহুদিন পর একটা নির্বাচিত সরকারের অধীনে একটা বাজেট হতে যাচ্ছে। জাতির প্রত্যাশা, আকাঙ্ক্ষা অনেক বেশি স্যার এবং আমরা জাতির সেই আকাঙ্ক্ষা, ভাবনা, চিন্তা, দর্শন, আগামী দিনে তাদের প্রত্যাশাকে মাথায় রেখে বাজেটটা করার চেষ্টা করছি। আমরা হয়তো যতটুকু আমাদের সামর্থ্য ছিল তার মধ্যে বাজেট করতে হচ্ছে। অর্থনীতি যে বিধ্বস্ত, একটা ভঙ্গুর অর্থনীতি থেকে আমরা স্থিতিশীলতা এবং সামনের দিকে প্রসপোরাস বাংলাদেশ দেখতে চাই, সেদিকে যাওয়ার একটা প্রচেষ্টা এখানে আছে এবং সেটা সকল জনগণকে নিয়ে। এখানে এই বাজেটের সবচেয়ে মূল প্রতিপাদ্য বিষয় যেটা হচ্ছে প্রত্যেকটি নাগরিককে এই বাজেটে অন্তর্ভুক্ত করা হবে। জাতীয় কার্যক্রমে, অর্থনৈতিক কার্যক্রমে এবং অর্থনৈতিক সুফল যাতে সকলের কাছে যায় সেটাকে মাথায় রেখে কিন্তু বাজেটটা করা হয়েছে। এটা সমাজ কল্যাণ, রাষ্ট্র প্রতিষ্ঠার একটা ভিত্তি প্রস্তর স্থাপন করার জন্য বাজেটটা আমরা চেষ্টা করেছি সীমিত সম্পদের মধ্যে এবং সবাইকে নিয়ে এটা বাস্তবায়ন করতে হবে।